আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলা, ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো ভারত। জানিয়ে দেব গাজায় প্রতিটি রাত মানে ভয় আর আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের বিমান ঘাঁটি হামলা, ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো ভারত। পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলার দাবি করছে ভারত। দেশটির দাবি, পাকিস্তানের চালানো হামলায় দেশটির মুরিদ সেনা ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনডিটিভির পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলার পর নতুন উচ্চ রেজলিউশন স্যাটেলাইট চিত্রে পর্যালোচনা করছে। এতে বিভিন্ন বিমান ঘাঁটিতে ভারতের নির্ভুল হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গত 10 মে ভারত পাকিস্তানের মুরিদ নূর খান, সরগোধা ও ভোলাডি, জ্যাকবাদ, শুক্কুর এবং রহিমিয়ার খান সহ মোট 10টি বিমান ঘাঁটিতে হামলা চালায়। ভারতের পক্ষ থেকে এই হামলার পরিমিতি এবং ক্যালিব্রেটেড হিসাব বর্ণনা করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, মুরিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা থেকে 150 কিলোমিটার দূরে পাকিস্তানের চাকওয়ালে অবস্থিত। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, হামলার পর ঘাঁটিটিতে প্রায় 30 মিটার প্রশস্ত একটি বিশাল গর্ত সৃষ্টি হয়েছে, যা পাকিস্তান বিমান বাহিনীর একটি সম্ভাব্য ভূগর্ভস্থ স্থাপনার প্রবেশ পথ থেকে মাত্র 30 মিটার দূরে অবস্থিত। জিও স্পেশাল ইন্টেলিজেন্স গবেষক ড্যামিয়ান সাইমন জানান, এই কমপ্লেক্সটি ডাবল ফেন্সিং, নিজস্ব ওয়াচ টাওয়ার এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণের মাধ্যমে অত্যন্ত সুরক্ষিত। এটি একটি উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তু। ভূমি সুরক্ষিত প্রবেশপথগুলো ইঙ্গিত দেয় যে এই স্থানটি বিশেষ সরঞ্জাম সংরক্ষণ বা ভারী বোমাবর্ষণ সহ্য করতে সক্ষম কর্মীদের জন্য শক্তিশালী আশ্রয় হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, 16 এপ্রিল একটি চিত্রে মুরিদ ঘাটির একটি অক্ষত ভবন দেখা গেল। 10 মের হামলার পর চিত্রে ভবনটির ছাদে একটি অংশ ধসে পড়েছে এবং বাইরের দেয়ালে দৃশ্যমান ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। এই ভবনটি ইউএভি কমপ্লেক্সের কাছে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল নোড হিসেবে কাজ করে বলে ধারণা করা হয়। রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের মাঝে অবস্থিত নূর খান বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে ভারত। 25 এপ্রিল স্যাটেলাইট চিত্রে ঘাঁটির অক্ষত ট্রাক এবং স্থাপনা দেখা গেলেও 10 মের চিত্রে ভিন্নতা দেখা দিয়েছে। এতে দুটি ট্রেলার ট্রাক ভারতের নির্ভুল হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো সম্ভবত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সুবিধা হিসেবে ব্যবহৃত হতো। 17 মের চিত্রে দেখা যায়, পাকিস্তানি কর্তৃপক্ষ হামলার স্থাপনার আশপাশ পরিষ্কার করছে। সাইমন জানান, এই হামলায় 7000 বর্গফুটের একটি সংলগ্ন স্থাপনা ধ্বংস হয়েছে, যা পাকিস্তান বিমান বাহিনীর জন্য মেরামত অসম্ভব করে তুলেছে। উচ্চ রেজলিউশন চিত্রে দেখা যায়, জ্যাকবাবাদ বিমান ঘাঁটিতে একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ দৃশ্যমান রয়েছে। ভোলারি বিমান ঘাঁটিতে একটি হ্যাঙ্গার ছাদে মারাত্মক ক্ষতি হয়েছে। সিন্ধু প্রদেশে শুক্কুর বিমান ঘাঁটিতে ব্যাপক কাঠামোগত ক্ষতি এবং ধ্বংসাবশেষ দেখা গেছে। এছাড়া আগুনের কারণে সম্ভাব্য গাছপালা পোড়ার চিহ্ন রয়েছে। রহিমিয়ার খান বিমান ঘাঁটির রানওয়েতে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া সারগোধা বিমান ঘাঁটির রানওয়েতে 2টি স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। ভারতের দাবি, অপারেশন সিন্দুর নামে পরিচালিত অভিযানে পাকিস্তানের গভীর অভ্যন্তরে নির্ভুল হামলা চালানো হয়েছে। স্যাটেলাইট চিত্রে বিশ্লেষণ করে দেখা যায়, এই হামলা পাকিস্তানের সামরিক অবকাঠামোর উপর গভীর প্রভাব ফেলেছে। 17 মে একটি যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তান ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিষ্কার করার কাজ শুরু করে। গাজায় প্রতিটি রাত মানে ভয় আর আতঙ্ক। গাজা উপত্যকার একটি সংকীর্ণ ভূখণ্ড, যার আকাশ জুড়ে প্রতিনিয়ত ঘুরছে যুদ্ধবিমান আর ভূমিতে ধ্বংসযজ্ঞের চিহ্ন। এখানকার প্রতিটি রাত যেন এক একটি দুঃস্বপ্নের নামান্তর, যেখানে মানুষ ঘুমাতে যাওয়ার আগে নিশ্চিত না পরে ভোর দেখবে কিনা। গাজায় রাত আসার মানে হলো অজানা ধ্বংসযজ্ঞের আরেকটি অধ্যায় শুরু। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ বদলে যায়। শিশুদের চোখে ভয়, মায়েদের মনে দুশ্চিন্তা আর পুরুষদের মুখে দায়িত্ব আর বাঁচার লড়াই। সাধারণ মানুষের জন্য রাতের সময়টা হয়ে ওঠে ভয়ানক ও অবিরাম যন্ত্রণা, কারণ কেউই নিরাপদ না নিজের ঘরে, না অস্থায়ী তাঁবুতে, না শরণার্থী ক্যাম্পে। গাজার নাগরিকরা মনে করেন, সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই হতাশাজনক হয়ে উঠেছে। জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে এবং তারা যেভাবে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছিল, সেই সহ্য শক্তি এখন ক্রমাগত কমে যাচ্ছে। তারা জানিয়েছে যে তারা এমন এক নজিরবিহীন উত্তেজনা ও মানবিক সংকট প্রত্যক্ষ করছে, যা তারা আগে কখনো দেখেনি। গাজার বাসিন্দারা জানান, পরবর্তী হামলা কখন হবে এবং তাদের কোনো ধারণা নেই। এই যে যুদ্ধবিরতির আলোচনা ভবিষ্যতে আদৌ কোনো ইতিবাচক ফল বয়ে আনবে কিনা। স্থানীয় বাসিন্দা ফাতেমা বলেন, আমার 7 বছরের ছেলেকে নিয়ে ঘুমানোর সময় এখনও আমার বুকের উপর তার মাথা রেখে ঘুমাতে হয়। বোমার শব্দে সে কেঁপে উঠে আর জিজ্ঞেস করে, মা, আজও কি আমরা বাঁচব?
রাত হলেই যুদ্ধ বিমানের শব্দ, ড্রোনের গুঞ্জন, হঠাৎ করে আলোকছটা আর তারপরে বিস্ফোরণ, এই চিত্র যেন সাধারণ হয়ে উঠেছে। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার হারাচ্ছে প্রিয়জন, স্কুলগুলো পরিণত হয়েছে শরণার্থী শিবিরে। জাতিসংঘ পরিচালিত স্কুল বা শেল্টারগুলোতে রাতের নিরাপত্তা নেই, অনেক সময় লক্ষ্যবস্তু হয়ে পড়ে সেগুলো। যে শিবিরে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে সেখানে একটি মাত্র বাথরুম, অল্প খাবার আর সীমিত পানি, সবকিছুই যেন এক চরম সংকটের নাম। রাফা থেকে পালিয়ে আসা 60 বছরের ওমর সাহেব বলেন, আমরা ভেবেছিলাম এখানে সে অন্তত একটু শান্তিতে রাত কাটাতে পারবো, কিন্তু ড্রোন তো এখানেও ঘুরে। রাত চোখ বন্ধ করলেই মনে হয় এবার বুঝি আমাদের পালা।